قال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহর পয়গম্বর বলেছেন প্রত্যেক ধর্মের নামে নব আবিষ্কৃত জিনিসই হলো বেদাত ধর্মের নামে নব আবিষ্কৃত বস্তু হলো বেদাত অকুল বেদাতিন দালালাহ আর প্রত্যেক বেদাতই হলো গুনাহ প্রত্যেক বেদাতই হলো পথভ্রষ্ট অকুল দালালাতিন ফিন্নার আর প্রত্যেক পথভ্রষ্টতার জন্য হলো জাহান্নাম চিল্লায় বলে নাউযুবিল্লাহ যেটা বেদাত যেটা নব আবিষ্কৃত ধর্মের নামে এটা বেদাত আর যেটা বেদাত হয় যেটা বেদাত এটা গুমরাহি যেটা গুমরাহি হয় যে ওই গুমরাহির পন্থা গ্রহণ করে তার ঠিকানা সোজা জাহান্নাম হয়ে যায়। তো খ্রিস্ট ধর্ম অনুসারী খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসেবে বড়দিন পালন করে এটা মুসলমানদের ধর্মীয় উৎসব হতে পারে না অতএব কোনো মুসলমান তাদের এই উৎসবে অংশগ্রহণ করতে পারে না যে বলে ঠিক কিনা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের যে আকীদা বিশ্বাস আল্লাহর ব্যাপারে তাদের যে আকীদার বিশ্বাস তাদের সেই আকীদার বিশ্বাসের উপর ভিত্তি করে বলা যায় বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা সম্পূর্ণরূপে মুশরিক বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা সম্পূর্ণ মুশরিক মুশরিক বলা হয় যে আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সঙ্গে অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করে তারাই হয়েছে মুশরিক। বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী তিন আল্লাহ বিশ্বাসী খ্রিস্টানের দল বিশ্বাস করে আল্লাহ হয়েছেন তিনজন চিল্লা বলে নাউযুবিল্লাহ আল্লাহ হয়েছেন তিনজন এক নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন তার সন্তান ঈসা আলাইহিস সালামকে তিনি হলেন দুই নম্বর আল্লাহ তিন নম্বর ঈসা আলাইহিস সালাম যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনি হয়েছেন তৃতীয় খোদা চিল্লা বলে নাউযুবিল্লাহ জোরে বলতে হবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কয় খোদার শিক্ষা দেয় ইসলাম এক খোদায় বিশ্বাসী এক খোদার শিক্ষা দেয় এই জন্য ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদেরকে বলা হয় একাত্মবাদে বিশ্বাসী আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন নবী হে আপনি বলে দেন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ তিনি আল্লাহ তিনি হয়েছেন একক তিনি হয়েছেন অদ্বিতীয় যার কোনো দ্বিতীয় নাই একে করে যার কোনো দুই নাই তিনি হয়েছেন একক তিনি হয়েছেন অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ পৃথিবীর কারো মুখাপেক্ষী নয় আল্লাহ পৃথিবীর কারো মুখাপেক্ষী নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে আল্লাহ জন্ম দেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে আল্লাহ জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই চিল্লা বলে সুবহানাল্লাহ ইসলাম আমাদেরকে একাত্মবাদ শিক্ষা দেয় এই জন্য আমরা হলাম একাত্মবাদে বিশ্বাসী আর খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী এই জন্য তাদেরকে তৃতীয়বাদী বলা হয় তিন খোদায় তারা বিশ্বাসী তিন খোদায় যারা বিশ্বাসী হয় তারা কখনো মুমিন হতে পারে না তারা কখনো আল্লাহ তাআলার খালেস বান্দা হতে পারে না তারা কখনো ইমানদার হতে পারে না তারা কখনো মুসলিম হতে পারে না তারা হয়েছে মুশরিক তারা কি বলেন অথচ
ঈসা আলাইহিস সালাম তাদেরকে একাত্মবাদের শিক্ষাই দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করার, এক আল্লাহর গোলামি করার শিক্ষা তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। বেঈমানের দল, অবিশ্বাসীর দল, কাফেরের দল, তারা বলে ঈসা ইবনে মারইয়াম তথা মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি হয়েছেন আল্লাহ। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। وقال المسيح ابن مريم, আর মারইয়ামের সন্তান মাসীহ তথা ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। হে বনি ইসরাঈলের দল, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো যে তোমাদের রব আমারও রব, ওই আল্লাহর তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ বলেন। যে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে কি করে দেন? আরো জোরে বলতে হবে, কি করে দেন? হারাম করে দেন জান্নাত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যে আল্লাহর সঙ্গে শিরক করে সে সবচেয়ে বড় জালেম, তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করেছে সবচেয়ে বড় অন্যায়। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। বর্তমান পৃথিবীর খ্রিস্টানের দল তৃতীয়বাদীতে বিশ্বাসী হয়ে, তিন খোদায় বিশ্বাসী হয়ে তারা সবাই মুশরিক, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। অথচ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের এই শিক্ষা ছিল না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তৃতীয়বাদীর তালিম দেন নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তৃতীয়বাদীর শিক্ষা দেন নাই, তার উম্মতকে একাত্মবাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু তার উম্মত তার আদর্শ ছেড়ে তার উপর যে কিতাব আল্লাহ নাযিল করেছেন সেই কিতাবের মধ্যে বিকৃতি সাধন করে ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে তারা নতুন ধর্ম আর অভিমত বানিয়েছে, নতুন ধর্ম বানিয়েছে যে ধর্মের বিশ্বাস হল তৃতীয়বাদীতে বিশ্বাসী হওয়া। এবং তারা কি ভয়ঙ্কর বিশ্বাস লালন করে, ভয়ঙ্কর বিশ্বাস তারা লালন করে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে সারা পৃথিবীতে তারা খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার ঘটায়, খ্রিস্ট ধর্মের দাওয়াত তারা দিয়ে থাকে। তাদের সেই ভয়ঙ্কর আকিদা বিশ্বাসের মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে তাদেরকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকার জন্য আল্লাহ বললেন, আর বললেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আদম, তুমি এবং তোমার সহধর্মিণী তোমার স্ত্রী তোমরা এই জান্নাতের মধ্যে অবস্থান করো এবং জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাও, জান্নাতের মধ্যে যা ইচ্ছা তা তোমরা ভক্ষণ করো,
তবে খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, এই গাছের ধারে কাছেও তোমরা যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের ধারে কাছে যাও, এটা গাছের ফল ভক্ষণ করো, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই নির্দেশ জারি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়কে জান্নাতের মধ্যে বসবাসের পারমিশন দিয়েছেন। শয়তানের প্রবঞ্চনায় তারা ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছেন, নিষিদ্ধ গাছের ফল পেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস রয়েছে ইসমুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলরা হয়েছেন নিষ্পাপ মাসুম। কোন নবীর কোনো গুনাহ নাই, কোন নবী কোনো গুনাহ করতে পারেন না, কোন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবী নিষ্পাপ মাসুম। সারা পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ নবীদেরকে পৃথিবীর কোন মানুষ নবুয়ত এবং রিসালাতের জন্য নির্বাচন করেন নাই। দুনিয়ার কোন মানুষ ভোট দিয়া নবী বানায় নাই, দুনিয়ার কোন মানুষ ভোট দিয়া রিসালাতের দায়িত্ব দেয় নাই। নবীদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করেছেন, বলে বলেন ঠিক কিনা? নবী রাসূলদেরকে আল্লাহ নিজেই নির্বাচন করেছেন, নিজেই নবুয়তের দায়িত্ব দান করেছেন, রিসালাতের দায়িত্ব দান করেছেন। আল্লাহ যাদেরকে মানব জাতির হিদায়াতের জন্য নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন, তারা কখনো গুনাহগার হতে পারে না। চিল্লে বলে ঠিক কিনা? যদি তারা গুনাহগার হয়, আল্লাহর উপরে প্রশ্ন চলে আসে। আল্লাহ তাআলা গুনাহগার নবীদেরকে গুনাহগার মানুষদের হিদায়াতের জন্য পাঠিয়েছে, এটা হতে পারে না। এটা যুক্তির কথা নয়, হিসাবের কথা নয়। এই জন্য সারা পৃথিবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হয়েছে নবীরা হয়েছেন মাসুম নিষ্পাপ। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের আকীদা বিশ্বাস তাদের বই প্রস্তুত করলে জানা যায়, তাদের লিখিত বই পুস্তকে লেখা আছে বর্তমান দুনিয়ার খ্রিস্টানের দল তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে জান্নাত সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিয়েছেন এবং তাকে জান্নাতের মধ্যে অবস্থান করতে বলেছেন। কিন্তু তিনি আল্লাহর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের বৃক্ষ, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন। এতে তিনি বড় গুনাহগার হয়েছেন, গুনাহগার হয়েছেন, গুনাহ করেছেন। আর গুনাহ করার পর যখন তিনি দুনিয়াতে এসেছেন, গুনাহগার আদমের শুধু সন্তান জন্মগ্রহণ করেছে, সবাই হলো গুনাহগার। যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো গুনাহগার। গুনাহগার নবীদের মাধ্যমে, গুনাহগার প্রতিনিধির মাধ্যমে, গুনাহগার মধ্যে গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন এমন এক সন্তান তিনি তার জন্ম দিবেন, যে সন্তান আদমের সন্তান হবে না, যে সন্তান স্বয়ং আল্লাহ তাআলা জন্ম দিবেন, যে সন্তান সম্পূর্ণ নিষ্পাপ হবে, মাসুম হবে, এমন এক সন্তান আল্লাহর জন্ম দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। তাই আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আল্লাহ পিতা হয়েছেন, ঈসা আলাইহিস সালাম সন্তান হয়েছেন, মারইয়াম আলাইহিস সালাম মা হয়েছেন। মারইয়াম আলাইহিস সালামের উরুসে গর্ভে আল্লাহর উরুসে জন্মানো সন্তান ঈসা আলাইহিস সালাম গতানুগতিকভাবে যেহেতু তিনি আদমের বংশে জন্মগ্রহণ করেন নাই, এই জন্য তিনি হয়েছেন চিরনিষ্পাপ, ছিল মাসুম। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন এবং তার ওই সমাজের দিকে তাকালেন, চোখ খুলে তাকালেন, দেখলেন সমাজের প্রতিটা মানুষ গুনাহের মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বললেন, আল্লাহ
সমস্ত গুনাহের সাথে নিমজ্জিত, এদেরকে গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, একটাই আমি করি, সেটা হয়েছে ওগো আল্লাহ আমাদের সুনির্দিষ্ট অবস্থায় মরণ করার তৌফিক দাও, সুনির্দিষ্ট অবস্থায় আমাকে মরণ দাও। আর সুনির্দিষ্ট অবস্থায় মরণ করলে যে কষ্ট হবে, যে মুশাক্কাত হবে, যে ব্যথার যন্ত্রণা আমার হবে, ওই ব্যথা যন্ত্রণা আর কষ্ট আমার এই সকল উম্মতের গুনাহের কাফারা হিসাবে আমি দিতে চাই। যারা আমাকে তোমার পুত্র হিসাবে বিশ্বাস করবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বর্তমান দুনিয়ার খ্রিস্টানের দল মানুষদেরকে অন্য ধর্মাবলম্বীদেরকে এই বলে দাওয়াত দেয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আর যারা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, ঈসা আলাইহিস সালাম তাদের জীবনের সমস্ত গুনাহের অগ্রিম কাফারা সুনির্দিষ্ট অবস্থায় মরণ বরণ করে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদ দিয়ে খ্রিস্টানরা মানুষের মাঝে খ্রিস্ট ধর্মের প্রচার চালায়। তো বলেছিলাম বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত নয়, তারা সম্পূর্ণরূপে মুশরিক, তারা তৃতীয়বাদীতে বিশ্বাসী। এই বর্তমান খ্রিস্টানের দল তাদের আরেকটা উৎসব হয়েছে 31st নাইট। কি জোরে বলেন? আরো জোরে বলেন। 31st নাইট আছে না গেছে? কবে? 31 তারিখ রাত্রে সেই 31st নাইট উদযাপিত হবে। বলে যে 31st নাইট যারা উদযাপন করে, যেভাবে উদযাপন করে, এতে সওয়াব হয় না গুনাহ হয়? আর যদি বলেন গুনাহ হয়। এই বাংলার জমিনে যারা এই 31st নাইট উদযাপন করে তারা অধিকাংশ মুসলিম না খ্রিস্টান? আর যদি বলেন অধিকাংশ মুসলমান। কিন্তু 31st নাইট এই অনুষ্ঠানটা মুসলমানের না খ্রিস্টানদের? আরো যদি বলেন। অতএব যেহেতু 31st নাইট এই অনুষ্ঠান খ্রিস্টানদের, আমরা সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব, যখন 31st নাইট আসবে সবাই একসাথে উদযাপন করব। ঠিক আছে? তাহলে কি করবেন? এই 31st নাইট এটা মুসলমানদের নয়, এটা হলো খ্রিস্টানদের। খ্রিস্টানদের আদর্শ, খ্রিস্টানদের এই আপনার এই আদর্শ, এগুলো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। পারে? আরো যদি বলেন মুসলমান গ্রহণ করতে পারে। যদি কোনো মুসলমান খ্রিস্টানদের এই বেশভূষা, খ্রিস্টানদের এই আদর্শ গ্রহণ করে, তাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে এই সম্প্রদায়ের আদর্শ গ্রহণ করবে, যে এই সম্প্রদায়ের বেশভূষা গ্রহণ করবে, সে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে। যে যাদের আদর্শ গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যদি আমার মধ্যে ফেরাউনের আদর্শ চলে আসে, আমি যদি ফেরাউনের আদর্শ ফলো করি, আমার হাসর ফেরাউনের সাথে হবে। আমি যদি জালেমদের আদর্শ ফলো করি, তাহলে আমার হাসর জালেমদের সাথে হবে। আমি যদি খ্রিস্টানদের আদর্শ ফলো করে চলি, আমার হাসর খ্রিস্টানদের সাথে হবে। আমি যদি পশ্চিমাদের কালচার গ্রহণ করে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পশ্চিমাদের কালচার গ্রহণ করে চলি, আমার এভাবে হাসর হবে পশ্চিমাদের সাথে। আর যদি আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে সেই আদর্শ ফলো করে দুনিয়াতে চলে জীবন যাপন করে, আমার আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে আমার হাসর আল্লাহর নবীর সাথে হবে।
এজন্য খবরদার খবরদার, হে মুসলমানের দল, ইমানদারের দল, যেটা আমার নবীর আদর্শ নয়, যেটা ইসলামের আদর্শ নয়, ইমানদারের আদর্শ নয়, এটা কখনো ইমানদার গ্রহণ করতে পারে না। ইমানদার কখনো মুশরিকদের আদর্শ গ্রহণ করতে পারে না। মুশরিকদের আদর্শ গ্রহণ করার সওয়াব নয়, মুশরিকদের আদর্শ গ্রহণ করা গুনাহের কাজ। আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতা ফাইন্নাল মা'সিয়াতা হাল্লা সাকাতুল্লাহ আযযা ওয়া জাল। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, অপরাধ থেকে বেঁচে থাকো। ফাইন্নাল মা'সিয়াতা হাল্লা সাকাতুল্লাহ আযযা ওয়া জাল। কেননা যে গুনাহের সাথে নিমজ্জিত হয়ে যায়, যে সমাজ, যে দেশ, যে দেশের জনগণ গুনাহ আর নাফরমানির মধ্যে অপরাধের সাগরে নিমজ্জিত হয়ে যায়, ওই জনপদ, ওই দেশ, ওই সমাজ, ওই দেশের জনগণের উপর আল্লাহ তাআলার আযাব আর গজব চলে আসে। আল্লাহর আযাব চলে আসে। এই জন্য এই গুনাহ করা যাবে না। আরো যদি বলেন, গুনাহ থেকে বাঁচতে হবে আর এই বেঈমানদের কালচার পরিহার করতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? মনে থাকবে না ভুলে যাবেন? যখন 31 ডিসেম্বর আসবে আপনি ভুলে যাবেন? ভুলে যাবেন নাই? আল্লাহ আমাদের সবাইকে বেঈমানদের এই কালচার পরিহার করার, ঘৃণা করে পরিহার করার তৌফিক দান করে আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা এই কালচার ঘৃণা করে প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পরিমাণ চালাবেন সুন্নাত